আসসালামু আলাইকুম। হাউ ইজ এভরিবডি? তোমরা সবাই ভালো আছো? আজকে তো তোমাদের এক্সাম নেওয়ার কথা, আমি করতে দিব, তোমরা করবে, এবং না পারলে আমি করে দিব। তবে যে অঙ্কগুলো করতে দিব তাদের মধ্যে প্রত্যেকটা অঙ্ক যারা আগে করতে পারবে তারা তবে তোমরা প্রথমেই তোমাদের নাম, রোল নাম্বার এবং সেকশন এগুলো তোমরা লিখে আমার কাছে পাঠাও। আর যে অঙ্কগুলো করতে দিব সেই অঙ্কগুলো করে আমি কখনো হয়তো বলবো যে এটা আমার যে অন্য নাম্বার আছে যেটা এখানে লেখা আছে 017017873339, এই নাম্বার হয়তো আমি বলবো যে তোমরা এটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাতে। এটাতে প্রথম 10 জনকে আমি তো সবসময় জানো যে তোমাদের যে পুরস্কার দেওয়া হয় সেটা প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই, এটা দেওয়া হবে। তোমাদের সিলেবাস কি ছিল কেউ একদম লিখবে আগে? আমি যেটা জানি 4.1, 4.2, তারপর অ্যালজাবরার বোধহয় 3.1, 3.2 ছিল, এবং সেই সাথে ত্রিকোণমিতিও ছিল। তোমাদের কি মনে আছে? এর পরের ক্লাসগুলো আমি হয়তো কালকেও তোমাদের সাথে ক্লাস নিব। আমাদের যে সিরিজের অঙ্কগুলো আছে সেগুলো কালকে করিয়ে দিব, এবং তোমাদের মেনসুরেশনের সম্ভবত 16.1 এবং 16.2 তোমাদের হয়তো দুটো করানো হয়েছে অথবা একটা। আমি তোমাদের যে সিলেবাসে যেটা আছে ইভেন যেহেতু সময় আছে, তোমরা যদি চাও তাহলে আমি পুরোটাই আমি শেষ করিয়ে দিব। আমরা মনে পারি যে এখনও যে সময় আছে, তোমাদের রোজার মধ্যে তো স্কুল বন্ধ থাকবে, তোমরা যদি আমাকে সময় দাও তাহলে তোমাদের পুরা জেনারেল ম্যাথ ফুল সিলেবাস এইটা আমি শেষ করে দিব, এবং এসএসসি সিলেবাস। সেই সাথে যারা সায়েন্সে পড়ো তাদেরকে আমি হায়ার ম্যাথটা করাবো, ফিজিক্সটা দেখাবো, কেমিস্ট্রি আর বাংলা সেকেন্ড পেপারটা আমি দেখাতে চাই। এই কারণে যে তোমরা বাংলার কারণে তোমাদের ফলাফল যারা 8 থেকে 9 উঠছো তোমাদের একটু খারাপ হয়েছে, নইলে আমাদের এই ক্লাসের সংখ্যা আরও বেড়ে যেত। তো তোমরা সবাই রেডি? আমি করতে দিব? তোমরা বলো যে ঠিক আছে রেডি, তাহলে আমি এখন করতে দিতে চাচ্ছি। তোমরা যারা আসো প্লিজ তোমাদের নাম, সেকশন এবং রোল নাম্বার লিখে কমেন্টস বক্সে লিখে পাঠাও। থ্যাংক ইউ। আচ্ছা, আবরার আনিস বলছো যে সব করতে পারোনি, তাহলে সিলেবাসে ছিল কি কি সেটা বলবে তুমি? যে তোমাদের সিলেবাস ছিল 11.1, 4.1, 3.1, 3.2, 9.1, 9.2 and also 9.3. Thank you. হুম হুম, জি স্যার রেডি। হ্যাঁ আচ্ছা, তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের নাম, রোল এবং সেকশনটা একটু লিখে পাঠা প্লিজ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, আমি শুরু করি। হ্যাঁ, আমি কিন্তু সংখ্যাগুলো কিন্তু ইচ্ছা করে একটু আমি চেঞ্জ করে দিব।
আচ্ছা, এই তিনটা অঙ্ক আগে তোমরা সবাই করো, দেখি কে কত তাড়াতাড়ি এবং কত তাড়াতাড়ি করো। আমি এই তোমরা সবাই এই তিনটা অঙ্ক করো। আচ্ছা, যাদের হোয়াটসঅ্যাপ নাই তারা ছবি তুলে ফেসবুকে দিবে। হ্যাঁ, যাদের হোয়াটসঅ্যাপ নাই তারা ছবি তুলে ফেসবুকে দিবে। আর যেহেতু এটা পরীক্ষা, এটা একটা ট্রাস্ট পরীক্ষা, একটা অনেস্টি বক্সের মধ্যে তোমরা যেটা যে খাতায় করছো ওই খাতাটা আমি ভাববো যে এটা একটা অনেস্টি বক্স, এবং আমি জানি আমার সব ছেলে মেয়েরা আমার সাথে তোমরা সত্য কথা বলো। আমার আচ্ছা, আবরার আনিস বলছো ত্রিকোণমিতিটা ধরতেই পারোনি কেন বাবা? এর মধ্যে তো পারা উচিত ছিল, তোমাদের তো একদিন সময় দিলাম, তোমরা এখন একটু বেশি করে পড়তে হবে আব্বু। আচ্ছা, তবু চেষ্টা করো, না পারলে আমি করে দিব। আচ্ছা, তোমরা যে ফেসবুকের যে গ্রুপ 9-এর যে আছে এখানে তোমরা ছবি তুলে দিতে পারবে, ছবি তুলে দিতে পারবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার আজকে পদ্ধতিটা হবে যে এক একটা চ্যাপ্টার থেকে আগে আমি কিছু করতে দিব, সেগুলো করে দিব, তারপর আবার অন্য এক্সারসাইজে যাব, সেখান থেকে আবার করতে দিব, আবার তারপর আমি করে দেব, এবং প্রত্যেকটা অঙ্কই আমি আবার কিন্তু করে দিব। মানে এতে হবে কি যে তোমাদের এই চ্যাপ্টারগুলো তোমাদের রিভিশন হয়ে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, একদম লিখেছো নাম্বার 2 শেষ স্যার, খুবই ভালো কথা। তাহলে নাম্বার 1টা করো, নাম্বার 1 করো এবং নাম্বার 3 করো, তিনটেই করো। থ্যাংক ইউ। অনেকের অলরেডি শেষ হয়ে গেছে। নাম্বার 3, নাম্বার ও কুমার পরে কি লিখেছে নাম্বার 3-তে? ও কুমার পরে লিখছে যে থিটা ইজ অ্যান অ্যাকুয়েট অ্যাঙ্গেল। হ্যাঁ, যেখানে থিটার ভ্যালুটা অ্যাকুয়েট অ্যাঙ্গেল হবে, মানে লেস দ্যান 90 ডিগ্রি হবে, এটা লিখেছি। যেখানে লিখছে যে থিটার ভ্যালুটা হবে লেস দ্যান 90 ডিগ্রি, এটা লিখেছে। আচ্ছা, যারা ফাইজা লিখছো নাম্বার 2 হয়েছে, ফারজান লিখছো নাম্বার 2 অলরেডি ডান। আলবি লিখেছো যে আলবি হোসেন লিখছো কমার্স থেকে 2 পারছো, ভালো কথা। ঠিক আছে, 2 তে প্রুভ এর পর কি লিখেছেন এটা বলে দিলাম আমি তোমাকে।
আচ্ছা অ্যাটলিস্ট 7 মিনিট লাগবে, নো প্রবলেম। তোমরা 7 মিনিট চেয়েছো, 7 মিনিট দেওয়া হবে, যেহেতু 3টা অঙ্ক তোমরা বোর্ডে 7 মিনিটের অনেক বেশিই পাবে, নো প্রবলেম বাবা, তোমাদেরকে 7 মিনিট দেওয়া হবে। আর আমি চাই যে এই ক্লাসগুলোতে তোমরা সবাই অ্যাটেন্ড করবে, কারণ সবাই অ্যাটেন্ড করলে কি যে তোমাদের সময়টাও ভালো কাটলো, প্লাস তোমাদের সব কিছু শেখা হয়ে গেল, তোমাদের বাসায় আলাদা টিচার লাগলো না, তোমাদের কোচিং সেন্টারে দৌড়াতে হলো না। আর এইখানে যদি আমি সব যদি করিয়ে দিই, তখন ক্লাসে যখন তোমাদের করানো হবে তখন সেই ক্লাসগুলো হবে তোমাদের রিভিশন ক্লাস, তোমাদের আগে থেকেই যদি করা থাকে তাহলে তোমাদের ক্লাসেও দেখবা ভালো লাগবে, যে তোমরা যখন টিচার করাবেন তোমরা দেখছো সবই পারো, তোমাদের ভালো লাগবে। এই জন্য এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। আমি আশা করব যে তোমরা সবাই আমার সাথে থাকবে, এবং তোমাদের ক্লাসের নাম্বার অফ স্টুডেন্ট আরও বেশি। আমি চাই যে তোমরা তোমাদের ক্লাসমেটদের বলবে যাতে সবাই যাতে এই ক্লাসটাতে অ্যাটেন্ড করে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা অ্যান্সার লিখে পোস্ট করতে পারো, হ্যাঁ। আর আমি তো বলছি যে তোমরা যে খাতায় পরীক্ষা দিচ্ছ, খাতাটাই হলো আমার কাছে একটা অনেস্টি বক্স, হ্যাঁ। সেই বক্সে তোমরা লিখে তোমরা অ্যান্সারটা লিখে পাঠালে হবে। থ্যাংক ইউ। এটা তোমাদের সাথে তোমাদের স্যারদেরও কিন্তু একটু পরীক্ষা হচ্ছে, এ কারণে যে তোমাদের স্যাররা ক্লাসে কি শিখিয়েছেন সেটা কিন্তু বুঝছো। তোমরা যদি ভালো পারো, ভালো করে যদি সবই করতে পারো, তাহলে বুঝবো যে আমিও ভালো পড়িয়েছি, তোমাদের ক্লাসের শিক্ষকগণও তোমাদেরকে ভালো করে পড়িয়েছেন। আচ্ছা, কেউ লেখছো নাম্বার 1 ডান, কেউ লেখছো নাম্বার 2 ডান, কেউ নাম্বার 3টা এখনো কেউ লেখনি। আমার মনে হয় তোমাদের 7 মিনিট সময় দেওয়া হবে, নো প্রবলেম, বা 7 মিনিটের বেশি লাগলে দেওয়া হবে। কিন্তু আমি চাই প্রত্যেকটা অঙ্কই যাতে তোমরা পারো, আমার মূল উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা অঙ্কই যাতে তোমরা করতে পারো। আপনার হাসান লিখছো 2টাই শেষ, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, তানিশা চৌধুরী লিখছো তো 3 নাম্বার পারবো না। আচ্ছা, 3 নাম্বারটা আমি করে দিব, 3 নাম্বারটা আমি করে দিব, সবগুলোই আমি করে দিব। অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে দিয়ে দাও, তোমাদের যে কমেন্ট বক্স আছে না, কমেন্ট বক্সে তোমরা দিয়ে দাও, যেখানে তোমরা আমাকে লিখছো কমেন্ট বক্সে দাও। কমেন্ট বক্স। আপনার আনিস লিখেছো যে চেষ্টায় আছি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেষ্টা করলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, অনেকেই লিখেছো যে মাহবুবুর রহমান লিখছো 3 নাম্বারটা প্রবলেম, মাসিয়াত মালিক লিখছো 3 নাম্বার পারবো না, আর সারাগুন লিখছো, লাবিব লিখছো 3 নাম্বার 3 ইজি, আর মুশফিক লিখছো 3 নাম্বার প্রবলেম, আব্দুল হালিম লিখছো, আব্দুল হালিমের সরি মানে তুমি তোমার বাবার ফোন নাম্বার ব্যবহার করতেছো, খুবই ভালো কথা। তুমি লিখছো যে তুমি যেটা লিখছো যে 1-এর অ্যান্সার অলরেডি তুমি লিখেছো, থ্যাংক ইউ মা। যারা লিখছো যে 2টাই, আচ্ছা আচ্ছা 9 মিনিট হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তোমাদের টাইম ইজ ওভার। আচ্ছা, আমি প্রত্যেকটাই করে দিচ্ছি, হ্যাঁ, এই প্রত্যেকটাই করে দিচ্ছি, ওইখানে তো লেখা থাকবে তাই তো, এইটা কি ওইখানে আসবে না, আমি আচ্ছা দেখো আমি তোমাদের করে দিচ্ছি। এখন আমি ধরো 2 এবং 3 আমি মুছে ফেলাম, তোমরা অঙ্কগুলো আমাকে বলো।
এখানে দেখো নাম্বার 1 এ যারা হয়েছে, যে আমি তো 3টা ফর্মুলা লিখেছিলাম, ফর্মুলাগুলো এখানে লিখি। প্রথমটা ছিল যে sin স্কয়ার a বা থিটা, যাই লেখো, থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেকেন্ড ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দ্য লাস্ট ওয়ান ইজ cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন দেখো আমাদের ভ্যালুটা কিসে দেওয়া আছে, cot এর সাথে দেখো এখানে কার রিলেশন আছে, cot এর সাথে রিলেশন আছে, cosec এর রিলেশন আছে। তার মানে এখান থেকে আমি cosec এর ভ্যালুটা পাবো, তাই তো। আর আমার কার দরকার, cosec, আর আমার দরকার হলো sec এর ভ্যালু। sec এর সাথে কার সম্পর্ক আছে, sec এর সাথে আমরা দেখছি যে sec এর সাথে সম্পর্ক আছে এই যে আমাদের sec এর ইকুয়েশন এটা লিখেছি সেইটা, এবং সেইটা tan। আর cot এর ভ্যালু দেওয়া থাকলে আমরা tan এর ভ্যালু বার করতে পারি এভাবে, the reciprocal of tan is cot, that's why if the value of cot a is equal to √3, therefore tan a is equal to 1/√3। এটা তো ক্লিয়ার। এখন তোমরা লেখো যে আমরা সবগুলো ভ্যালু বার করতে পারি। আমরা লিখতে পারি যে উই নো, আমরা এখানে যাই, আমরা লিখতে পারি যে উই নো sec স্কয়ার a is equal to 1 plus tan স্কয়ার a, this is equal to 1 plus tan স্কয়ার এর ভ্যালু কত হবে, 1 plus 1/3, the 3/4। আমরা sec স্কয়ার এর ভ্যালু পেলাম 4/3। আর আমাদের কার ভ্যালু লাগবে, cosec এর ভ্যালু। cosec এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা যদি এখানে যাই, এখানে যদি যাই, উই নো দ্যাট cosec স্কয়ার আমরা a is equal to 1 plus cot স্কয়ার a, but the value of cot a is equal to √3 whole square, this is equal to 1 plus 3, this equal to 4। এরপর টুকু তো তোমরা পারবে, যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। এরপর টুকু তো তোমরা সবাই পারবে, তাহলে আমি এরপরের টুকু তো আর করলাম না। এটা অ্যান্সার হবে হাফ। তোমরা এখানে এলসিএম 3, এখানে এলসিএম অফ 3, এখানে হবে 8/3, এখানে 16/3, দেন ইওর অ্যান্সার ইজ হাফ। আচ্ছা এটা গেল। আচ্ছা আমি এবার নাম্বার 2 তে কি ছিল, নাম্বার 2 তে কি ছিল, আমি তো নাম্বার 2 তে যে অঙ্কটা ছিল সেটাতে আমি যাচ্ছি। নাম্বার 2 তে ছিল, আমি প্রথমটা মুছে ফেলি। নাম্বার 2 তে ছিল প্রুভ দ্যাট এটা ছিল 2 নাম্বারটাতে এটা ছিল। আচ্ছা দেখো আমি এখানে লেফট হ্যান্ড সাইডে যাই, আমরা একটু মনে রাখবো যে সেকে মাইনাস টেন আমাদের প্রমাণ করতে হবে। আমরা যদি লেফট হ্যান্ড সাইডে যাই, আমরা এটা লিখলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, আমরা একটু আলাদা করে এই রুটটা আমরা 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ আমরা লিখলাম। এখন আমি সবসময় বলছি এরকম থাকলে তোমরা করবা কি, নিউমারেটর যা আছে সেটা দ্বারা মাল্টিপ্লাই করবা। আমার যদি কোনো জায়গায় যদি 100 থাকে, আমরা তাকে নিশ্চয়ই আমরা লিখতে পারি ইনটু 10 ডিভাইডেড বাই 10, কারণ এটা কেটে আমার প্রকৃতপক্ষে আমার 100 এ থাকবে। এই জাতীয় যদি থাকে, আমরা সবসময় আমরা নিউমারেটর এবং ডিনোমিনেটরকে নিউমারেটর দ্বারা আমরা মাল্টিপ্লাই করব, যেটা আমি আগে শিখিয়েছি। যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখো কি হবে, ইনটু আমরা করলাম 1 মাইনাস সাইন এ
এখানে আমরা রুট 1 মাইনাস সাইনে দিলাম। এখানে দেখো যে একই রুট দুইবার, যদি আমার কোথায় যদি রুট 3 ইন্টু রুট 3 থাকে, দেন উই ক্যান রাইট হিয়ার কি লিখতে পারি, অনলি 3। যদি আমাদের থাকে রুট 7 ইন্টু রুট 7, দিস ইজ ইকুয়াল টু 7। ওকে, দ্যাটস ওয়াই আমাদের উপরে আসলো শুধু 1 মাইনাস সাইন এ। আর এখানে দেখো উই ক্যান ইউজ দ্য ফর্মুলা a plus b into a minus b. Here a plus b into a minus b, that is square minus b square. তার মানে square minus b square আমাদের কি আসবে, root 1 minus sin square a। আমাদের কিন্তু প্রমাণ করতে, আমাদের প্রুফ করতে হবে, যেটা আমি এখানে লিখি যে আমাদের প্রুফ করতে হবে sec a minus tan, এটা আমাদের প্রুফ করতে হবে। এখন দেখো আমি এখানে যদি যাই, আমাদের 1 minus sin a divided by 1 minus sin square, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড, স্কয়ার। আর cos স্কয়ার এর রুট মানে শুধু cos এ আসলো, শুধু cos এ আসলো। এখন আমরা এটাকে আমরা ভাগ করে লিখে দিলাম, এখানে কি আসলো sin a by cos a। 1 by cos mean the reciprocal of cos is equal to sec a, আর sin by cos means tan a, sin by cos means tan a। তাহলে দেখো 1 by cos means sec আর sin by cos হলো tan a। আমাদের অঙ্ক কিন্তু প্রুভ হয়ে গেল। তোমরা সবাই এখন কি খুব ভালো করে বুঝছো? যারা পারছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ, যারা পারোনি তারা নিশ্চয়ই এখন বুঝতে পারছো, যারা আগে বুঝোনি তারা লেখো যে যদি না, এখন তোমরা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার। তোমরা তোমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাও যে এখন তোমরা বুঝছো ভালো করে। আচ্ছা ঠিক আছে, নাম্বার 2টা অনেক ইজি তোমরা বলছো। এইবার আমি নাম্বার 3-এ যাচ্ছি, যে 3-এ তোমরা অনেকেই বলছো যে 3 নাম্বারটা পারবে না, আমি 3-এ যাচ্ছি। তো 3 নাম্বারটা যেটা ছিল আমি লিখি। 3 নাম্বার আমার সাথে ছিল যে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা দেখাতে হবে যে থিটা হলো অ্যাকুয়েট অ্যাঙ্গেল। অ্যাকুয়েট অ্যাঙ্গেল মিন্স দ্য ভ্যালু অফ অ্যাকুয়েট অ্যাঙ্গেল ইজ লেস দ্যান 90 ডিগ্রি। আচ্ছা, অর এখন তাকাও, দেখো এই যে ফর্মুলাগুলো, আমাদের 3টা ফর্মুলা, সবগুলো ফর্মুলায় কিন্তু রিলেটেড কার সাথে, স্কয়ারের সাথে, যার সাথে স্কয়ার। কিন্তু এখানে দেখো যে আমাদের cos স্কয়ারের সাথে স্কয়ার আছে, কিন্তু sin এর সাথে কোনো স্কয়ার নেই। অতএব আমরা sin কে না ভেঙে আমরা এখানে cos স্কয়ারকে ভাঙবো। cos স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, ইনস্টেড অফ cos স্কয়ার উই ক্যান রাইট হিয়ার 2 cos স্কয়ার মিন্স 1 মাইনাস sin স্কয়ার। ওকে, এখন আমরা দেখো প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, or 2 minus 2 0, or minus 2 sin square theta plus 3 sin theta. Here it is plus 2 minus 3, that is minus 1. Minus 1 equal to 0. এবার তোমরা একটা মাইনাস কমন নাও, দেন 2 sin square theta minus 3 sin theta here plus 1 is equal to 0. এখন ক্লিয়ার? আমি একটা মাইনাস 1 কমন নিলাম বা মাইনাস কমন নিলাম, তাইলে ভিতরে সাইন গুলো সবগুলো সাইন চেঞ্জ হবে। মাইনাস 2 sin স্কয়ার হয়ে গেল প্লাস 2 sin স্কয়ার, প্লাস 3 sin থিটা হয়ে গেল মাইনাস 3 sin থিটা, আর মাইনাস 1 হয়ে গেল প্লাস 1। আর আমি এর পরিবর্তে এখন মাইনাসটা যদি উঠাই দিই, আমার কি হলো 2
সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা মিলিয়ন টার্ম ব্রেক করব। এখন দেখো আমি যদি এই ইকুয়েশন আমি এই চারটা লাইন এখান থেকে আমি মুছে দিই। এখন এটাকে আমাদের ভাঙতে হবে, এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি, যদি আমরা লিখি 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে আমরা মিডল টার্ম করতে পারবো না? কিভাবে করব? এটাকে যদি আমরা দেখো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা সেম, এই যে আমি সাইন থিটাকে x ধরেছি, তাহলে কি হয় 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি কিভাবে ভাঙতে পারি? এটা দেখো 2x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0, তাই না? দেখো আমরা মাইনাস 3x এটা মাল্টিপ্লাই করলে 2x স্কয়ার হবে, আর অ্যাড করলে 2x আর মাইনাস এর যখন অ্যাড করো তখন মাইনাস 3x হবে। অতএব এই সমীকরণটাকে আমরা এখন এইভাবে লিখব। আমরা এখান থেকে আমরা যদি এখানে যাই তাহলে কি লিখতে পারবো যে 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, और 2 sin থিটা আমি যদি কমন নিই তাহলে কি থাকবে sin থিটা মাইনাস 1 কমন নিলে sin theta minus 1 is equal to 0. Now sin theta minus 1 is common, the rest is here 2 sin theta minus 1. সবাই ভালো করে যারা লিখছো যে 3 নাম্বারটা পারবো না বা পারি না, তারা এখন বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে পাঠাও। তোমরা সবাই লিখছো যে হ্যাঁ ইয়েস স্যার বুঝেছি থ্যাংক ইউ ইয়েস স্যার। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে তারপরের টুকু আমি চলে আসি। এখন আমি লাস্টের দুটো লাইনটা আমি মুছে দিই। और আমাদের কি আসলো either sin theta minus 1 equal to 0 or sin theta equal to 1 or sin theta equal to 1 कार value 1 equal to sin of 90 degree value। therefore theta is equal to 90 degree। একটা आंसर আসলো আমার theta 90 degree। আর এখানে যদি আমি যাই কি লিখবো 2 sin theta minus 1 equal to 0 or 2 sin theta equal to 1 or sin theta equal to half or sin theta equal to half means half कार value sin of 30 degree value হলো half sin of 30 degree। therefore theta is equal to 30 degree। I think this is your answer। তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। কারণ আমাকে এখানে বলছে যে আমাদের বলে দিছে যে থিটা ইজ অ্যান অ্যাকুয়েট অ্যাঙ্গেল। আমরা যেহেতু 90 ডিগ্রি তো অ্যাকুয়েট অ্যাঙ্গেল না, যে অ্যাঙ্গেলটার ভ্যালু লেস দ্যান 90 ডিগ্রি সেটা হলো অ্যাকুয়েট অ্যাঙ্গেল। দ্যাটস ওয়াই দিস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, দিস ভ্যালু ইজ নট অ্যাকসেপ্টেড হিয়ার, নট এখানে অ্যাকসেপ্টেড না, এখানে অ্যাকসেপ্টেবল না। তাহলে কোন ভ্যালুটা অ্যাকসেপ্টেবল? যেটা থিটা ইজ 30 ডিগ্রি, বিকজ 30 ডিগ্রি ইজ অ্যান অ্যাকুয়েট অ্যাঙ্গেল। ওকে, তোমরা এখন কি সবাই খুব ভালো করে বুঝছো? কমেন্ট বক্সে লিখে দেখাও, জানাও।
আচ্ছা, তোমরা মাঝে মধ্যে দেখছি 110 115, আবার মাঝে মধ্যে কমে যাচ্ছে কেন? আব্বু এই ক্লাসটা সব একটু গুরুত্ব দিয়ে পড়ো। এর সব কিছু কিন্তু পরীক্ষাতে থাকবে বাবা, এসএসসি তেও থাকবে, তোমাদের ফাইনাল পরীক্ষাতেও থাকবে, এখান থেকেই থাকবে, এর বাইরে আর কি থাকবে। আচ্ছা, ওকে, ত্রিকোণমিতি পার্ট দেখলাম, আমি এখন চলে যাই অ্যালজেব্রাতে। তোমরা কি প্রস্তুতি, তোমরা কি মানে রেডি? আর ইউ রেডি? না আমি অ্যালজেব্রাতে চলে যাব, ত্রিকোণমিতি চ্যাপ্টার 10। আচ্ছা, চ্যাপ্টার 10 এর জন্য সবাই রেডি বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অ্যালজেব্রা শুধু, আচ্ছা সবাই বলছে ইয়েস স্যার, ইয়েস স্যার রেডি, কিন্তু দুই একজন বলছে স্যার অ্যালজেব্রা শুধু করেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেডি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে আমি অ্যালজেব্রা থেকে করতে দিই। বড় করতে হবে, লেখা একটু বড়। গিয়াসউদ্দিন আহমেদ 1 নম্বর ডাউন।
এই চারটা অঙ্ক তোমাদের করতে দিলাম, হ্যাঁ চারটা। দেখা গেল নাম্বার 1 x plus 1 by x equal to 2, then find the value of x to the power 5 plus 1 by x to the power 5. If a plus b equal to root 5, a minus b equal to root 2, then find the value of 8ab into square plus b square. Number 3, if 2x minus 2 by x equal to 3, then দেখাতে হবে 8 into x cube minus 1 by x cube equal to 63, then resolve into factors. A minus 1 x square plus c square xy plus a plus 1 y square. Number b, 4a square plus 1 by 4a square minus 2 plus 4a minus 1 by a. চারটে অঙ্ক তোমাদের সময় হলো, আমার মনে হয় 15 minutes is more than enough. আচ্ছা তোমরা করো 15 মিনিট সময়। আচ্ছা লাবিব মুতাসিম দেখছো 2 3 ডান, থ্যাংক ইউ বাবা। রিন্টু হোসেন দেব আচ্ছা ইস্ট জারিফ লেখছো 1 ডান, 1 and 2 ডান। ফারজানা ফারহান জারিফ লেখছো, আচ্ছা ফারহান জারিফ লেখছো 1 2 3 ডান, থ্যাংক ইউ। এমনি মুশফিক বলেছো 3 ডান, থ্যাংক ইউ। পাস করছো অফকোর্স বাবা, এখানে সবাই পাস করবে, পাস করলে সবাইকে ফার্স্ট হতে হবে, ফার্স্ট হতে হবে, সবাইকে ফার্স্ট হতে হবে। চার পারি না, হুম, চার পারি না। কে লিখছে? আব্দুল্লাহ তৌফিক। আচ্ছা আহনাব জামিল লিখছো যে স্যার 4 and 3 পারছি না, আচ্ছা না পারলে আমি করে দিব। চার নম্বর বুঝতেছি না। তানজিম হাসান লিখছে স্যার 4 নাম্বারটা বুঝতেছি না। আচ্ছা না বুঝলে আমি বুঝাই দিব। তুমি কি লেখা বুঝছো না, না অঙ্ক পারছো না, কোনটা? তুমি কি লেখাটা বুঝছো না? আব্বু তোমরা বলো তো 4 নাম্বারটা আমি আবার দরকার উপরে লিখি। 4 নাম্বারটা বোর্ডে জায়গা কম, 4 নাম্বারে আমি দিয়েছি আসলে রিজলভ ইনটু ফ্যাক্টর, হ্যাঁ 4 নাম্বারটা আমি আবার লিখি। এতে দিয়েছি আমি 1 মাইনাস সরি আমি অঙ্কটা লিখি। আমি a minus 1 x square plus square xy plus a plus 1 y square। আমি হয়তো তোমাদের বুঝতে দেখতে অসুবিধা হচ্ছে। দ্বিতীয়টা হলো 4a square plus 1 by 4a square minus 2 plus 4a minus 1 by a। আমি 4 নাম্বারটা আবার লিখলাম। নাম্বার 4টা আমি বলছি রিজলভ ইনটু ফ্যাক্টরস। মাহমুদ হাসান রেজা লেখছো 1 2 3 ডান স্যার, থ্যাংক ইউ। আদিবা তসিন লেখছো ক্লাস 10 সেকশন জি টু, কোনো প্রবলেম নাই, 10 যারা তারাও দেখতে পারো। মাহমুদ হাসান দাদা লেখছে যে আমাদের কি পারার কথা? অফকোর্স বা পারার কথা, আমি তো সবই করেছি। 4 নাম্বার পারি না, আচ্ছা 4 না পারলে আমি করে দিব। 4-এর প্রথমটা তো আমি নিজে করিয়েছি 2 or 3 টাইমস, এইটা তোমাদের বইয়ে আছে। আচ্ছা না পারলে আমি করিয়ে দেবো, এর বাইরে থেকে আমি কিছু দিইনি আব্বু।
দেখো করে দেখো কয় মিনিট 5 মিনিট হয়েছে। 4 নাম্বার একটু বলি, তোমরা দেখো এইখানে কিছু কোনো ফর্মুলা হবে আর এইখানে কিছু কমন নিলে পারে এর মধ্যে চলে আসবে। আমি একটু তোমাদের লিংক দিয়ে দিলাম। মুশফিক চারটায় শেষ করি। কে? মুশফিক। আচ্ছা, মোহাম্মদ মুশফিক। আচ্ছা, একদম লিখছো যে 4 বাদে সব শেষ। আচ্ছা, 4টা শেষ হয়নি। আচ্ছা, 4টা না হলে আমি করিয়ে দিব। নাম্বার 1 এর অ্যান্সার 2 ঠিক আছে। আচ্ছা, আয়েশা হোসেন যে মানে মোবাইল ব্যবহার করছো সে লিখছো যে 4 পারি না। কেন বাবা, তোমাদের যখন ক্লাস 10-এ তোমার যখন 9-এ প্রথমে দিকে 4 নম্বর কি ক্লাসে করানো হয়নি? আচ্ছা, আর তানিশা চৌধুরী, আমাদের তো এখানে হাততালি দেওয়ার সুযোগ নেই, তাহলে আমি বলতাম না তানিশা চৌধুরী যে সে লিখছে 1 2 3 4 সবগুলোই সে অলরেডি ডান। থ্যাংক ইউ। ফারজানা লিখেছে 4 নাম্বার করে দেন স্যার। আচ্ছা, আমি তো করে দিব, সবগুলো আমি করে দিব। ওয়ানে 2 নাম্বার 1-এ অ্যান্সার হলো 2, 2 এর নাম্বার হলো 21। খুব ভালো কথা। 1 কিভাবে? 2 এর অ্যান্সার 21, আই থিংক সো। 2 এর অ্যান্সার 21 ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের টাইম ইজ কি 15 মিনিট শেষ? টাইম ইজ ওভার। আচ্ছা, তাহলে আমি তোমাদের 4 নাম্বার দিয়ে আগে শুরু করি। অঙ্কগুলো তোমরা আমাকে পরবর্তীতে বলো, আমি এগুলো মুছে ফেললাম। হ্যাঁ, আমি 4 নাম্বার দিয়ে শুরু করি। চাইলে তোমাদের প্রবলেম কি, এতে প্রবলেম না বিতে প্রবলেম লিখে জানাও। যে প্রবলেম কি বোথ অফ এ অ্যান্ড বি, না অনলি এতে প্রবলেম, না অনলি বিতে প্রবলেম, কোনটাতে প্রবলেম লিখে জানাও। আচ্ছা, সানজিদ হাসান লিখছো যে বোথ স্যার। আর সানজিদ, আচ্ছা ঠিক আছে, বোথ। আচ্ছা ঠিক আছে, আমি দুটোই করে দিব। আচ্ছা, দেখো নাম্বার 1 এ, আমি আরো বায়ে যাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এটা আছে দেখো, এটা কিন্তু অনেকে এটা 2-3 নিয়মে 2 বা 3 ভাবে করতে পারো তোমরা। আমি সবচেয়ে সহজ নিয়ম যেটা মনে করি সেভাবেই করি। যে আমরা এখানে ধরে নিই যে লেট a-1 is equal to p and a+1 is equal to q। আমাদের এখানে স্কয়ার আনতে হবে, আমাদের এখানে আনতে হবে হলো স্কয়ার আমাদের আনতে হবে, আমাদের এই স্কয়ার আনতে হবে। তাইলে দেখো, অ্যাড করলে আমাদের টুয়াইস এ হবে, লাভ হবে না। আমরা মাল্টিপ্লাই করি, এটা যদি মাল্টিপ্লাই করি দেন হবে
a স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু পি কিউ। আমরা কি করছি, আমরা মাল্টিপ্লাই করছি, তাহলে দেয়ারফর আমাদের আনতে হবে তো স্কয়ার, দ্যাটস হোয়াই উই ক্যান রাইট হিয়ার a স্কয়ার ইজ ইকুয়াল টু পি কিউ প্লাস 1। তোমাদের এ পর্যন্ত কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা লিখে জানাও। আমি লিখলাম যে let a minus 1 is p and a plus 1 is q, therefore now multiplying, then a square minus 1 is equal to p into q is pq, therefore a square is equal to minus 1 ওপাশে গেলে প্লাস হয়ে গেল, that's why a square is equal to p plus 1। এ পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা আছে? নাই, থ্যাংক ইউ। নাও the given expression, আমরা m minus 1 এর পরিবর্তে আমরা কি লিখছি, p px স্কয়ার প্লাস স্কয়ার মিন্স pq প্লাস 1 xy প্লাস a প্লাস 1 is q y স্কয়ার। দেখো জাস্ট আমি মাল্টিপ্লাই করলাম, এখন আমি শুধু বসিয়ে দিব px স্কয়ার প্লাস pq xy প্লাস xy প্লাস q y স্কয়ার। নাও এখান থেকে তোমরা px কমন নাও, x প্লাস qy প্লাস y কমন নিলে x প্লাস qy। এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা? দেখো আমি যেটা লিখলাম এ পর্যন্ত তোমরা পুরোপুরি ক্লিয়ার কিনা বলো, লিখে জানাও। আচ্ছা মাসিয়াত মালিক তুমি লেখো নো স্যার। আব্বু তো কোথায় প্রবলেম একটু বলো তো দেখি তো। হ্যাঁ এখন বলো তো তোমার প্রবলেম আছে কিনা। আমার কথা যে তোমরা যারা টোটাল ক্লাস করছো 112 জন আমি দেখছি, আমার কথা যে 112 জনের সবাইকে বুঝতে হবে। যদি না বুঝছো তাহলে আমি বোঝাতে পারিনি। তুমি বলো তো আম্মু এখন পারবে কিনা, তুমি লিখে জানাও। ও গিভেনের পরে লেখা আছে এক্সপ্রেশন EXP মানে গিভেন এক্সপ্রেশন। আচ্ছা এখন দেখো আমি এখান থেকে ঠিক চলে গেলাম এখানে। আমি এখানে গিয়ে আমি কিছুই করব না, শুধু এই যে আমি যে পি আর কিউ বলে তো আমার অঙ্কের মধ্যে তো কোথাও ছিল না, এদের ভ্যালুটা বসিয়ে দিব। নাও x plus qy is common, then px plus y। এখন x plus q means q এর ভ্যালু কত ছিল, q এর ভ্যালু ছিল a plus 1, q এর ভ্যালু ছিল a plus 1 into y। যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট আছে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। আর p এর ভ্যালু হলো a minus 1 into x, এটাও আমি একটা দিয়ে দিই। p means a minus 1 into x plus y। আমি এই লাইনটা এখন একটু কেটে দিই, এই লাইনটা আমি এখন এই ব্র্যাকেটটা ভেঙে দিলেই আমাদের आंसर হয়ে যাবে। আমাদের এটা কি হলো x plus ay plus y, here x minus x plus y। I think this is your answer। x plus q means a plus 1, q means a plus 1, a plus 1 into y, that's why ay plus y, and p means a minus 1 into x, that is x minus x, then the last is plus 1। I think this is your answer। এখন তোমরা এই অঙ্কটা
সবাই খুব ভালো করে বুঝছো কিনা লিখে জানাও। আচ্ছা, আজমাইন কবির লেখছো, বুঝলাম না। আজমাইন কবির আব্বু তোমার কোথায় প্রবলেম একটু আমাকে জানাবা। তাসলিম আনোয়ার লেখছো, ক্লিয়ার স্যার, বুঝেছি। সাদিয়া আনোয়ার, ইয়েস স্যার। আজমান তাজওয়ার অদিত্য লেখছো, বুঝেছি স্যার। শুধু একজন আজমান কবির, প্লিজ আব্বু আব্বু বলো তো তুমি কোথায় বোঝনি, তুমি একটু লিখে জানাও। আজমান কবির। অ্যাটলাস 3 লাইন বোঝানো আছে, অ্যাটলাস 3। এই দেখো আব্বু, এখানে আমরা কি করলাম, এখানে px স্কয়ার, এখানে আমি px কমন নিয়েছি। px কমন নিলে এখানে কি থাকে, px কমন নিলে এখানে থাকে x, আর এই দেখো এই p আর তুমি x, এই দুটো কমন নিছো, তাহলে থাকলো কি q এন্ড y, এই যে আমি qy লিখছি। আর এখানে যদি y কমন নাও থাকলো x, আর এখানে শুধু y কমন নিলে এখানে আছে কি qy স্কয়ার, তুমি একটা y কমন নিছো, দ্যাটস ওয়াই আরেকটা qy থাকলো। এখন এই x প্লাস qy, x প্লাস qy ইজ কমন, x প্লাস qy ইজ কমন, এই যে x প্লাস qy, আর লাস্ট কি থাকলো আমাদের, এইটা থাকলো আর এটা থাকলো। আমি দ্যাটস ওয়াই লিখছি আমি x প্লাস qy ইনটু px প্লাস y। বাট আমার তো অঙ্কের মধ্যে কোথাও p এবং q ছিল না, আমরা ধরে নিছিলাম যে লেট a মাইনাস 1 ইকুয়াল টু p, দ্যাটস ওয়াই এই যে আমাদের a মাইনাস 1 ইকুয়াল টু p এবং a প্লাস 1 ইকুয়াল টু q, তার ভ্যালুটা আমি এখানে যেহেতু q আছে, এই q এর পরিবর্তে আমি লিখেছি a প্লাস 1, আর এখানে p এর পরিবর্তে আমি লিখেছি a মাইনাস 1, জাস্ট লিখে তারপরে আমি মাল্টিপ্লাই করেছি। এই দেখো x প্লাস a ইন্টু y ইজ a y প্লাস 1 ইন্টু y ইজ 1, আর a ইন্টু x ইজ x মাইনাস 1 ইন্টু x ইজ মাইনাস x and the rest is plus y, আমি সেটা লিখেছি। এখন কি ক্লিয়ার আব্বু? দেখো তো তোমাদের এখন তোমরা ক্লিয়ার কিনা তোমাদের। আচ্ছা, এখন তোমরা লিখছো সবাই ক্লিয়ার। এরপরেও যদি কারোর যদি বুঝতে অসুবিধা হয়, প্লিজ তোমরা আমাকে 9:30টার পরে নাম্বার 01787333999 তোমরা আমাকে ফোন করবে, এবং তোমরা ফোন করলে আমি আশা করি তোমরা হোয়াটসঅ্যাপে কল দিও, প্রথমে কল দেওয়ার পর, তাইলে তোমাদের আমি দেখতে পারবো এবং প্রত্যেকটা লাইনে ভালো করে বুঝিয়ে দিব। থ্যাংক ইউ। এখন আমি শেষের অঙ্কটাতে যাচ্ছি। আচ্ছা দেখো তো, এটা কার হোল স্কয়ার করা যায়? এটা কি করা যায়? আর এইটাকে আমি এখানে 1/4 এর স্কয়ারকে কি আমি 1/2 এর হোল স্কয়ার আমি লিখতে পারি? এটা পারি কিনা? আর এখানে যেহেতু -2 আছে, আমি এখানে এটা আমি দরকার লাল কালি দিয়ে লিখি, বা এটা এই -2 ইন্টু a বলতে আমাদের কি, a বলতে হলো 2a, আর b বলতে আমাদের কি, b বলতে হলো আমাদের b মিন্স 1/2 আইছে,
দেখো তো এখন এই তিনটা লাইন তোমরা বুঝছো কিনা? তাইলে এই 2a এবং এই দিস 2a ক্যান্সেল, -2, মানে আমার এই পর্যন্তের কাজ আমি কিন্তু করে ফেললাম। দেখো এটুক তোমরা ক্লিয়ার কিনা? কারণ 4a স্কয়ার মিন্স 2a হোল স্কয়ার, আর 1/2a স্কয়ার মিন্স 1/2 এর হোল স্কয়ার। -2 আছে, আমরা -2 লিখে এই দেখো আমরা স্কয়ার -2ab আমরা করে ফেলছি। এখানে a মিন্স টুয়াইস a, b মিন্স 1/2 a। এটুক তোমাদের কাছে প্রত্যেকের কাছে, যারা বলছিলা যে চার বোঝো না, এখন তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, আহনাব জামিল, আব্বু তোমার যদি কোনো কথা থাকে আমার সাথে বলো বাবা, কেউ প্লিজ কেউ অন্যকে ডিস্টার্ব করবে না। আব্বু আমার তো দেখো, আমার তো বয়স হয়েছে, আমি এর আগে ক্লাস 7-এ একটা ক্লাস নিলাম, আমার এই ক্লাসে একটু জোরে কথা বলতে হয়, তোমাদের ভালোর জন্য আমি করি। আব্বু তোমরা প্লিজ এই ক্লাসটা তোমরা খুব সুন্দর করে বুঝতে চেষ্টা করবে। আচ্ছা, এরপরটুকু কে পারবো তোমরা বলতে পারবে? এরপরে দেখো আমরা একটা কাজ করি, আমাদের ব্র্যাকেটের মধ্যে তো আমাদের এই 2a মাইনাস 1/2 আমাদের আনতেই হবে। তাইলে এখন কি করতে হবে? ক্লাস আমরা কি নিব? এটা আমাদের আনতে হবে। দেখো তো একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় কিনা দেখো তো, এখন ক্লিয়ার কিনা দেখো তো। আমি যে এটা জাস্ট এই যে তোমার এটা ছিল আমাদের, আমার ব্র্যাকেটের মধ্যে তো আমাদের যেহেতু এখানে কমন এটা 2a মাইনাস 1/2, তাদের 2 দ্বারা মাল্টিপ্লাই করলে দেখো তো এটা আসে কিনা। তোমরা দেখো তো লাস্ট যেটা লিখলাম তোমরা বুঝছো কিনা, ভালো করে কমেন্ট বক্সে লেখো। ছেলের একটু ধরবো আমি। আচ্ছা, মোহাম্মদ মুশফিক এবং আজমাইন কবির লিখছো যে নো ছাড়। এখানে দেখো যে এইখানে আমার একটা এইটুকে যেটা হচ্ছে আমাদের, এইটুকে আমাদের হচ্ছে যেটা এই প্রথম এইটুকে যেটা হচ্ছে আমাদের 2a মাইনাস 1/2 হোল স্কয়ার আসছে আমাদের। হ্যাঁ, এই জন্য এই যে 2a মাইনাস 2a, তোমরা একটা কাজ করো তো, এই ভিতরে একটু মাল্টিপ্লাই করে দেখো তো তোমাদের এটা হয় কিনা। তোমরা এই 2 ইন্টু 2a মাইনাস 1/2, এই দেখো আমি মাল্টিপ্লাই করে দেখাই এখানে 2 ইন্টু 2a মাইনাস 1/2 মাল্টিপ্লাই করে দেখো তো বাবা কি আসে। এটা দেখো কি আসে, 2 2 যা 4a মাইনাস 2 ইন্টু 1/2, এই 2 2 কেটে গেল, তার মানে থাকলো কত 4a মাইনাস 1/a। এখন ক্লিয়ার কিনা দেখো, আমি যেটা করে দেখালাম, এখন তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে লিখে লিখে বলো। আচ্ছা, তৌহিদুল আলম যেটা 1/a তে 4 নাই বলে তো আমরা 4 দ্বারা তুমি এইটুকু দেখো তো বাবা যে এটা মাল্টিপ্লাই করলে এটা হয় কিনা। তাহলে আমরা যদি হয় তাহলে তো আমরা করতেই পারি।
আমি 4a মাইনাস 1/2 ইন্টু এটা লিখেছি। তুমি আমি যেটা লিখেছি সেটা মাল্টিপ্লাই করে দেখো তো তোমার এই জিনিসটা আসে কিনা। আমি তৌহিদুল আলম যে নাম্বার থেকে ব্যবহার করছো তাকে আমি বলছি। এখন তুমি দেখো তো আপু মানে এখন ক্লিয়ার হয়েছে কিনা। তৌহিদুল আলম, ওকে স্যার। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো আমরা এখন কি করব, +2 ইন্টু 2a মাইনাস 1/2a। এখন এখানে কমন কি যাচ্ছে আমাদের, এইখানে একটা কমন, এখানে একটা কমন, তাইলে আমরা লিখবো দেন উই ক্যান রাইট হিয়ার 2a মাইনাস 1/2a ইজ কমন। এখানে তো স্কোয়ার ছিল, তার মানে আরেকটা থাকলো, তাইলে 2a মাইনাস 1/2a, আর এখানে শুধু 2 থাকলো। আই থিঙ্ক দিস ইজ ইউর অ্যান্সার। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাইলে আবার আমরা ইউ লিখতে পারি। এখন দেখো কি এটাই তোমাদের অ্যান্সার। ক্লিয়ার। আচ্ছা এইবার কি তোমার সবাই একেবারে ক্লিয়ারলি বুঝছো কিনা, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। লাস্ট লাইনটা আবার। আচ্ছা লাস্ট লাইন হলো, লাস্ট লাইন অনেকে লাস্ট লাইন, এখানে দেখো এটা কি এটা কভার আছে, দেখো স্কোয়ার আছে, স্কোয়ার মানে কি 2 টাইমস না, তো আমি একটা কমন নিছি, তাইলে আরেকটা থেকে গেল, সেটাকে আমি এখানে লিখলাম। এটাতে এখানে দেখো এটা স্কোয়ার, আমি একটা কমন নিলে একটা থেকে গেল, আর এই যে এখানে 2 থাকলো সেটাই আমি এখানে লিখছি। এখন ক্লিয়ার তোমাদের? আচ্ছা এখন তোমরা লিখছো, সবাই লিখছো যে ক্লিয়ার, থ্যাংক ইউ। লাস্ট লাইন আবার।
এই দুটো অঙ্ক এটা আমরা দিলাম 4.1 থেকে if a to the power x equal to b, b to the power y equal to c and c to the power z equal to a, then দেখাতে হবে x y z is equal to 1. Number 2, if p is equal to x to the power a, q is equal to x to the power b and r is equal to x to the power c, then prove that p by q to the power a square plus ab plus b square into q by r to the power b square plus bc plus c square into r by p to the power c square plus ca plus a square is equal to 1. এই দুইটা করো এবং এই দুইটাতে তোমাদের সময় হলো কি 5 মিনিট আচ্ছা 7 মিনিট দিতে বলে হোমওয়ার্ক দিতে বলে কি বলে এগুলো হোমওয়ার্ক। আচ্ছা এটা আগে করো এই দুটো করো। ফারজানা নিজাম যে মোবাইল ব্যবহার করছো লেখছো 2 নাম্বার কমপ্লিটস আর অলরেডি ডান। ফাহিম রায়ান 1 and 2 ডান, থ্যাংক ইউ। ফাহিম রায়ানের জন্য অনেক ধন্যবাদ। আব্দুল্লাহ তৌফিক শেষ স্যার, থ্যাংক ইউ। তারপরে মাহফুজা হিলালি লেখছো স্যার অলরেডি ডান, দুইটাই শেষ। আবার আকিব আল হাসান লেখছো কমপ্লিট স্যার বোথ। তারপরে মুশফিক লেখছো নাম্বার 1 ডান স্যার। আবরার নাফিস কি লেখছো বোঝা যাচ্ছে না, বলতে নিটল খান লেখছো ডান। মাহমুদুল হাসান রানা স্যার শেষ দুইটাই, থ্যাংক ইউ। লাবিব মুতাসিম লেখছো অল ডান। সামিনুর রহমান লেখছো স্যার ডান অল, আচ্ছা ডান অল। মাশিয়াক মালিক লেখছো 1 ডান, 1 to অল ডান স্যার ইন্টু হোসেন। তারপরে ফারহান জারিফ লেখছো কমপ্লিট স্যার বোথ এন্ড মুশফিক ডান স্যার অল। আব্রাহাম বিন আজাদ 1 ডান। শরীফ হোসেন ডান। তারপর আরিফ শিয়াম লেখছে হয়েছে স্যার মানে অলরেডি ডান বোথ অফ 2। ইরশাদ জাহান আচ্ছা 2 প্রায় শেষ মানে অলমোস্ট ডান। আচ্ছা তোমরা এটা কমে যাচ্ছে কেন বাবা? প্রায় 10 জন তোমরা চলে গেছো ক্লাস থেকে, প্রথমে যাচ্ছিলা। তোমাদের কি ইলেকট্রিসিটি চলে গেছে না? আমরা তো চাই যে তোমরা সবাই এই ক্লাসটা সবাই শেষ করো। আব্বু আমার ক্লাসে আমি তো চাই তোমরা সবাই থাকো। আমি এই বৃদ্ধ বয়সে থাকতে পারলে তোমরা পারবে না কেন? তোমাদের তো থাকা উচিত আব্বু। আচ্ছা তাইলে তোমরা কি সবাই পারবে না আমাকে করে দিতে হবে, না তোমরা সবাই সবকিছু পারবে? কোনটা? তোমরা বলো যে তোমরা মানে কোনোটাতে কনফিউশন থাকলে বলো, আমি করে দেবো। আচ্ছা তোমরা সবাই লেখছো যে আমি খুব খুশি, তোমরা সবাই লেখছো যে তোমরা সবগুলো পারবে, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে আমি তোমাদের কি ধরবো, আমার মনে হয় আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের সময় আছে, আমরা জেনারেল ম্যাথের সাথে কমার্সের বাচ্চারা ইনভলভ,
আমি জেনারেল ম্যাথটা শেষ করে তারপর আমরা হায়ার ম্যাথ ধরি। হ্যাঁ, আগামী দিনে তোমাদের যে সিরিজের অঙ্কগুলো আছে, চ্যাপ্টার কত সিরিজের অঙ্কগুলো আমরা করাবো। এবং আমি আগে বলি, আচ্ছা তোমরা মেনসুরেশন ভালো করে পারো কিনা একটু বলবো আমাকে, মেনসুরেশন ভালো করে পারো কিনা তোমরা? আমি কি আগে মেনসুরেশন ধরবো না তোমাদের সিরিজের যে অঙ্কগুলো আছে চ্যাপ্টার কততে আমি দেখে নিই। সিরিজের অঙ্ক আছে তোমাদের সিরিজের যে দুইটা চ্যাপ্টার আছে 13.1 অ্যান্ড 13.2। তাহলে আমরা আগামী দিনে আমরা কালকে আমাদের যেহেতু সময় আছে, তোমরা তো প্রতিদিনই আর ক্লাস করতে পারো। 10-এর যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে সেই জন্য 10টা আমি তোমাদের নিয়ে, কারণ 10-এর তো পরীক্ষা, তোমাদেরও পরীক্ষা শুরু হবে, তোমাদের রুটিনটা তৈরি হচ্ছে, তারপরে তোমাদের সিলেবাস অনুসারে পড়ানো হবে। আমি জেনারেল ম্যাথটাকে আরেকটু সামনে এগিয়ে নিয়ে তারপরে তোমাদের হায়ার ম্যাথ ধরবো, কেমিস্ট্রি ধরবো, ফিজিক্স ধরবো এবং বাংলা সেকেন্ড পেপার ধরবো। কমার্সের সাবজেক্টগুলো অবশ্য অ্যাকাউন্টিং আমি কোনোদিন করিনি, তো এটা হয়তো আমি পারবো না। অ্যাকাউন্টিং বা তোমাদের ম্যানেজমেন্ট যেটা আছে সেগুলো তোমাদের ক্লাস টিচাররা করাবে, তবে আমি এই সাবজেক্ট। আজকে তোমরা থ্যাংক ইউ। আর যারা অঙ্কগুলো করেছো এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, আমারও খুব ভালো লাগবে। তোমাদের আবারও বলছি যে তোমরা যেহেতু বাসায় তোমরা প্রতি দিনের বেলায় যতক্ষণ তোমরা জেগে থাকো, পারলে প্রতি ঘন্টায় তোমরা হাত ধোবে 20 সেকেন্ড সময় ধরে, এবং তোমরা গরম পানি খাবে। তোমরা মানে তোমাদেরকে এটা কিন্তু আমার অনুরোধ, মানে আমি তোমাদের মানে কি বলবো, যে ফাদার লাইক বলো আর তোমাদের একজন গার্ডিয়ান মনে করো। হ্যাঁ, তোমরা কিন্তু কখনো ফ্রিজের ঠান্ডা পানি ধরবে না, আইসক্রিম খাবে না। তোমরা এখন সব কিছু গরম করে খাবে, গরম ছাড়া, এবং পানিও তোমরা গরম পানি খাবে। আর বাসায় আব্বু আম্মুকে তোমরা হেল্প করবে, মাকে বিশেষ করে রান্নাবান্নায় যতটুকু পারো মাকে একটু হেল্প করবে। এই কারণে যে বাসায় কিন্তু এখন হেল্পিং হ্যান্ড নেই। হ্যাঁ, তোমরা সব কাজে, এবং যদি সিনিয়র সিটিজেন তোমাদের দাদা দাদি বা নানা নানি থাকে তাদেরকে তোমরা হেল্প করবে, কারণ একসময় তোমরা যখন ছোট ছিলে তখন কিন্তু তারাই তোমাদেরকে বড় করেছে। হ্যাঁ, তোমাদেরও কিন্তু তাদের উপরে দায়িত্ব আছে। আর বাসায় সবাইকে তোমরা বেশি, আমি একটা কথা সবসময় বলি, প্রায়োরিটি টু আদার্স, অন্যকে তোমরা প্রাধান্য দিবে। তাহলে এর পরের দিন কালকে আমি তোমাদের ধরবো সিরিজের অঙ্ক ধরবো 13.1 এবং 13.2, এই দুইটা চ্যাপ্টারের অঙ্ক কালকে করাবো। তোমরা আমাকে একটু সময় দাও, আমি নিশ্চিত তোমরা 15 দিন 15টা ক্লাস যদি আমার সাথে পরবর্তীতে করো, তোমাদের এসএসসি সিলেবাস জেনারেল ম্যাথ খুব ভালো করে শেষ হবে। এই চ্যাপ্টারগুলো আমি যেভাবে শেষ করলাম, আমার বিশ্বাস ইনশাল্লাহ সেভাবেই তোমাদের পুরা বই অর্থাৎ এসএসসি সিলেবাস আমি শেষ করতে পারবো। তারপরে তোমাদের হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, অন্যান্য সাবজেক্টগুলো ধরা হবে। তা তোমাদের অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আর তোমাদেরকে অনুরোধ করবো যে তোমাদের যারা ক্লাসমেট আছে সবাইকে বলবে যে এই ক্লাসটা করার জন্য। এটা তাইলে তোমাদের সময়টা ভালো কাটলো। আর তোমরা অন্যান্য যে হোমওয়ার্ক যেগুলো আছে তোমরা একটু পারলে এই চ্যাপ্টারগুলো তোমরা বাসায় একটু করবে। এরপর থেকে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দিব, সেগুলো তোমরা করবে। তবে তোমাদের অনেক ধন্যবাদ। কালকে আবার ঠিক এই 7:30টায় আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তোমাদের সাথে দেখা হবে, এবং আমি সিরিজের অঙ্কগুলো করাবো, যেটা হলো 13.1 অ্যান্ড 13.2, এই দুটো করাবো। তোমরা তার আগে যদি পারো ওই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে রাখো, তাইলে আমার জন্য সুবিধা হবে। তা অনেক ভালো থাকো তোমরা, তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।